নেপালের অভিশপ্ত পথ। একটি 4 পর্বের ভৌতিক গল্প। পর্ব 3, অতীতের অভিশাপ। রোহিতের নিঃশ্বাস দ্রুত হচ্ছিল। হাতের ছাপ কাঁচের উপর স্পষ্ট হচ্ছিল, আর সেই সাথে শুনতে পাচ্ছিল মেয়েটার চাপা ফিসফিসানি। তুমি চলে যেতে পারবে না। আমার মতোই তোমাকে এখানে থাকতে হবে। আতঙ্কে চিৎকার করার চেষ্টা করেও রোহিতের গলা দিয়ে কোনো শব্দ বের হল না। ঠান্ডা বাতাস তার শরীর কাঁপিয়ে দিচ্ছিল। সে মরিয়া হয়ে গাড়ির দরজা ধাক্কাতে লাগল। তখনই মেয়েটার মুখ একেবারে তার সামনে চলে এল। রক্তশূন্য ফ্যাকাশে মুখ, শূন্য দৃষ্টির চোখ, যেন 1000 বছরের জমানো অভিশাপ সেই দৃষ্টির মধ্যে লুকিয়ে আছে। তুমি কি জানো আমি কে? রোহিত থরথর করে কাঁপছিল। মাথা নাড়ল না, কিছু বলতেও পারল না। এই পথ একসময় আমারই ছিল। আমি এখানে ছিলাম, অপেক্ষায়। যারা আসে তাদের সঙ্গে নিয়ে যাই। রোহিতও বুঝতে পারছিল না সে বাস্তবে আছে নাকি দুঃস্বপ্ন দেখছে। মেয়েটার কণ্ঠস্বর ঘুরপাক খাচ্ছিল তার মাথার ভেতর। হঠাৎ গাড়ির চারপাশে কালো কুয়াশা ঘন হয়ে উঠল, চারদিক থেকে ফিসফিসানি শোনা যেতে লাগল। এখানে কেউ বাঁচে না। এখান থেকে মুক্তি নেই। রোহিত অনুভব করল তার শরীর যেন ভারী হয়ে আসছে, চোখের সামনে ধীরে ধীরে সব ঝাপসা হয়ে যাচ্ছে।